হ্যালো বন্ধুরা, তো তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি পদ্ম গাছে কীভাবে সার প্রয়োগ করব। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুটো কাগজ নিয়ে নিয়েছি এবং দুই রকমের সার নিয়ে নিয়েছি। কাগজগুলোকে আমরা ফুচকার টোকনের মতো করে মুড়িয়ে নেব এবং আমরা যেই দু ধরনের সার নিয়েছি সেগুলির মধ্যে একটি হচ্ছে পটাশ এবং একটি হচ্ছে ফসফরাস। তো প্রথমে আমরা পটাশ সারটিকে নিয়ে নিচ্ছি। দেখবে তোমরা পটাশ সারটি খুব লাল গাঢ় রঙের, তোমরা দেখতেই পাচ্ছ। এই পটাশ সারটিকে আমরা ওই ঠোঙার মধ্যে নিয়ে সেটিকে ভালো করে মুড়িয়ে র্যাপ করে দেব। এখানে আমরা নিয়ে নিচ্ছি একটুখানি পটাশ সার। এরপর এই পটাশ সারটিকে ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা একটি ত্রিভুজ আকৃতির তৈরি হয়েছে কাগজটা। অপরদিকে পরবর্তী ফসফেট সারটাকেও আমরা নিয়ে নেব একই রকমভাবে। ফসফেট সারটি তোমরা দেখতেই পাচ্ছ একটু সাদাটে ধরনের এবং এটিকে প্লাস্টিকের ভিতর এমন করে রাখলে বহুদিন চলে যাবে, কোনো অসুবিধা হবে না। এটি একটু দলা পাকিয়ে যাবে কিন্তু তাও এতে কোনো অসুবিধা হবে না। তো আমরা নিয়ে নেব একটুখানি ফসফেট সার। এরপর এটিকেও আমরা মুড়িয়ে নেব এবং আগেরটার মতো ত্রিভুজ আকৃতির তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে দুটি শাড়ি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের দুটো সার রেডি। এবার চলো আমরা গাছে এই সারগুলোকে কিভাবে প্রয়োগ করব সেটাকে দেখাই তোমাদের সঙ্গে। এই দেখো আমার পদ্ম গাছ। আমার পদ্ম গাছের বয়স এখন 1 মাস। তো আমি 1 মাস পর এই সারটা প্রয়োগ করছি। তোমাদেরও আমি বলবো তোমরা 1 মাস পর গাছে সার প্রয়োগ করবে, তার আগে একদমই সার প্রয়োগ করবে না। এবং এই সারটি দেওয়ার পর আরও 20 থেকে 30 দিন পর আপনারা আবার একই রকমভাবে সার প্রয়োগ করতে পারেন। তো আমরা একটা সারকে প্রথমে দেব। এই সারটিকে আমরা ভিতরে কাদার মধ্যে 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে পুঁতে দেব। অপরটিকেও আমরা গামলার ঠিক মাঝ বরাবর 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে পুঁতে দেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের সার দেওয়া কমপ্লিট। এর ঠিক 20 থেকে 30 দিন পর আমি আবারও সার দেব। যদি আপনারা পদ্ম গাছ সম্বন্ধে আরও কিছু জানতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আমাকে জানান।